মোরশেদ আছে যেখানে তরিকা শিখবেন পীর ভাইয়ের কাছে না, তরিকা শিখবেন যার কাছে মুরিদ হয়েছেন তার কাছে তরিকা শিখবেন। পীর ভাইয়ের কাছে তরিকা শিখবার গেলে পীরও আড়াইব, তরিকাও আড়াইব। কথা খেয়াল করছেন? যে পীর ভাই শিখাবে বুঝিস না রে, বুঝবা না কয়দিনকার ভোলাক, সেদিন না মুরিদ হইলা কি বুঝবা, বহু আগে তরিকা আইছি, কিছু আছে, এই সমস্ত কথা বলে আমরা পিছিয়ে পিছিয়ে খালি ঘুরাইব। কথা খেয়াল করছে? তরিকা মুরিদ হয়েছেন আপনি আমার কাছে, তরিকা আমার কাছে শিখেন, আমার কাছে শিখে নেবেন, তেসে আপনার লাভ এটা, তেসে আমি প্রশ্ন বলতে পারবো এবং আপনি উত্তরও আপনি দিতে পারবেন। এটা এই নিয়মে পীরের ইনস্ট্রাকশন নিয়ে বায়াত মুরিদ যার কাছে হয়েছি তার কথা মতো মাইনা চলবো। রাজি আছেন? আল্লাহ কবুল করে নাও। মোরশেদ আছে যেখানে, হ্যাঁ এই স্লোগান মনে থাকবে, এই স্লোগান এটা মনে থাকবে। হ্যাঁ শোনেন, যারা বিএনপি করে, খালেদা জিয়ার কথা আন্দোলন করে তারা জীবন দেয় না, যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনার কথা আন্দোলন করে তারা জীবন দেয় না, যারা জাতীয় পার্টি করে তাকে কথা আন্দোলন করে তারাও তো মারা যায়, তারাও তো জীবন দেয়। কথা ঠিক কিনা? এরপরে জামাত ইসলাম যারা করে তাকে ওই যে আমির যারা আছে তাদের কথা আন্দোলন করে তারা কি জীবন দেয় না? দেয়। তো সবাই যদি জীবন দিতে পারে, আপনি কেন মানিকগঞ্জ দরবার বায়াত মুরিদে মানিকগঞ্জের পীরের কথায় আপনি কেন দৌড়াইতে পারবেন না? জোরকার ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? আমি কি কোরআন শোনার বাইরে কিছু বলবো? তা তো আমি বলবো না। আমি আপনাকে প্রস্তুত করতেছি মানুষ হিসাবে, যাতে কবরে যে আপনি না আটকান। আপনার মনে যদি দুনিয়ার খেয়াল থাকে, এই দুনিয়ার খেয়াল কলব থেকে অন্তর থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আপনি যদি কৃপণ থাকেন আপনাকে দানবীর বানানোর চেষ্টা করি। যেরকম সুবহানাল্লাহ। আপনার অন্তরে যদি নবীর প্রেম না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, সেইটা কেমনে হবে সেই চেষ্টা করি। সুন্নতের ইত্তেবা করেন সেই চেষ্টা করি। আবার সুন্দর মনের মানুষ হয়ে যান। হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা কোনো কিছুই যদি মনে যেন না থাকে, ওই চেষ্টা করি যেন একজন খাঁটি মানুষ হয়ে আল্লাহর ওলিতে পরিণত হইয়া আপনি কবরবাসী হইয়া জান্নাতি হইয়া যান। সুবহানাল্লাহ। যারা যারা কৃপণ তাকে তোকে দাবরাই, কৃপণ হয় না। কৃপণের লাভ কি আছে? কোন ছুঁয়া যাবেন দুনিয়া সব, কবরে নিবেন কারা? কবরে 10,000 টাকা নিয়ে যাবেন, কেউ নিয়ত করছেন নি যে ব্যাংকে 2 লাখ টাকা দিয়েছে, 10,000 টাকা নিয়ে যায়। যদি ফেরেশতারা আসে অন্তত পক্ষে বাড়ি বুড়ি যদি দেয়, 2 ফেরেশতারা 5,000 করে দিলে বেড়ে বাড়িতে মাপ পাবেন। এরকম কোনো নিয়ম আসেনি। কবরে ঘুষ চলে? কবরে ঘুষ চলে না। কবরে কি বালিশ চলে? কবরে লাইট চলে? কবরে কি ফ্যান চলে? কবরে কি এসি চলে? কবরে কি খাওয়া দাওয়া চলে? কবরে কি খেতা কাপড় চলে? কবরে কি চাদর চলে? কিছুই কবরে চলে না। অন্ধকার কবরে আপনি ওই ভিজা মাটির মধ্যে শুয়ে থাকবেন। দুনিয়ার লাইট জ্বালাইলে কবর আলোকিত হবে না। ওইখানে কোনো টাকা পয়সা চলে না। ওই কবরে চলে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।